ভোট দিলে কৃষ্ণ কল্যাণীর সাথে দেখা করতে হলে তিহার জেল যেতে হবে। তাই আপনারা সাবধান হন, সতর্ক হন। লড়াইটা হবে সরাসরি। যারা চোরেদের পক্ষে তারা কৃষ্ণ কল্যাণীর পক্ষে। কৃষ্ণবাবু, আপনাকে হারতেই হবে, কারণ এরপর আপনি কয়েক বছর পরে জেলেই থাকবেন বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানুষ ঘোষের সমর্থনে প্রচারে এসে এমনই মন্তব্য করেন শুভেন্দু বাবু। এই সভাতে শুভেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক পাল, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ আরো অন্যান্য নেতাকর্মীরা। বক্তব্যে শুভেন্দুবাবু বলেন, পদ্ম না থাকলে আপনার বিধানসভাতে যেতে পারতেন না। বিজেপির সাথে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। আমাকে দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেস দলে ছিলাম। বিজেপিতে যোগ দেওয়ার আগে আমি বিধায়ক পদ ও মন্ত্রিসভার পদ থেকে ইস্তফা দিয়ে একজন নাগরিক হিসেবে আমি ভারতীয় জনতা পার্টির পতাকা ধরেছিলাম। আর আপনি বিধানসভার ভেতরে আমাদের সাথেই বসতেন, আর বাইরে তৃণমূল চোরদের ঘাসফুল ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি, আমি ভাইপোর পার্টি করি। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ বিধানসভায় কত ভোটে লোকসভায় হেরেছিলেন তা হলো 47,000 ভোটে হেরেছিলেন আপনি। যারা বিধানসভায় আপনাকে জিতিয়েছিল তারা আপনাকে জেতায়নি, পদ্মফুলকে জিতিয়েছিল। উত্তরবঙ্গের বঞ্চনার জন্য জিতিয়েছিল, আর রায়গঞ্জ এইমস এর জন্য জিতিয়েছিল বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আরো বলেন, আপনি যখন দলবল করলেন, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আর বিড়াল যখন গাছে উঠলো, ভারতের নির্বাচন কমিশন তাদের নিয়ম একটি দলের নির্বাচিত সদস্য অন্য দলে দাঁড়াতে পারে না। আমাদের দলে 3 জন ছিল, তাদেরকে পশ্চিমবঙ্গের জনগণকে লোকসভায় হারিয়ে দিয়েছে, কারণ এরা গাছের উপরে খাবে, আবার গাছের তলায়ও খাবে। তাই আপনারা 47,000 ভোটে তাকে হারিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে লোকসভায় 22টি আসন পেলে খুশি হতাম, 12তে আটকে গিয়েছি। পশ্চিমবঙ্গে লোকসভা ভোট গণতান্ত্রিকভাবে হয়নি। পশ্চিমবঙ্গে এবার লোকসভায় আমরা বেশি ভোট পেয়েছি। 2019-এ 2,30,00,000 ছিল, এবারে লোকসভায় 2,33,27,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। 2,33,27,000 ভোটে একটুকু জল মেশানো নেই। ডায়মন্ড হারবারে ভাইপো ছাপ্পা মেরে 7 লক্ষ ভোটে জিতেছে। এবারে লোকসভায় পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দেখায় কি হয়েছে আপনারা জানেন না। লুটের ভোট হয়েছে। এবারে রায়গঞ্জ লোকসভায় হেমতাবাদ, কালিয়াগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জে আমাদের লিড হয়েছে। আপনাদের জেলায় 4টি বিধানসভায় আমরা লিড করতে পেরেছি। মালদার 6টি বিধানসভা কেন্দ্রে আমরা লিড করেছি। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের লড়াই চলবে, আগামীতেও চলছে। 2021 সালের পর থেকে আমরা রাজ্যের বিরোধী দল হিসেবে লড়ছি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে একমাত্র ভারতীয় জনতা পার্টি। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত দাঁড়ানোর প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, আমি মোহিত বাবুকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি ভোট কাটার জন্য এই বিধানসভার উপনির্বাচনে দাঁড়িয়েছেন। আমি মোহিত বাবুকে চ্যালেঞ্জ করে বলছি, দিল্লি থেকে কোনো নেতাকে নিয়ে এসে এখানে সভা করান না। তৃণমূলের বিরুদ্ধে একটা শব্দ বলতে পারবেন না আপনি। আপনাদের পদের সভাপতি অধীর চৌধুরী সোনিয়া গান্ধীকে ডেকেছিল, সোনিয়া গান্ধী আসেননি। রাহুল গান্ধীকে ডেকেছিল, তিনিও আসেননি। প্রিয়াঙ্কা গান্ধীকে ডেকেছিল, সেও আসেননি। কারণ মমতা ব্যানার্জি রেগে যাবেন, ইন্ডি জোটের পিন্ডি চটকে যাবে বলে। তাই কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না বলেও জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু আরো বলেন, এরা তৃণমূলকে জেতাতে চায়, তাই আপনারা সাবধান হন, সতর্ক হন। লড়াইটা হবে সরাসরি। যারা চোরেদের পক্ষে তারা কৃষ্ণ কল্যাণীর পক্ষে। কৃষ্ণ কল্যাণী এই উদ্দেশ্য করে শুভেন্দুবাবুকে বলেন, কৃষ্ণবাবু আপনাকে হারাতেই হবে, কারণ এরপর আপনি কয়েক বছর পরে জেলেই থাকবেন। গত বছর আপনার বাড়িতে আয়কররা হয়েছিল। 48 ঘন্টা বেশি করে নগদ কয়েক কোটি টাকা পাওয়া গেছে ও কয়েক কেজি সোনা পাওয়া গেছে। কৃষ্ণবাবু 10 বছর ধরে ইনকাম ট্যাক্স দেয়নি। 50 কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে তিনি। ভোট দিলে কৃষ্ণ কল্যাণীর সাথে দেখা করতে হলে তিহার জেলে যেতে হবে। কৃষ্ণ কল্যাণী 33 লক্ষ টাকা গাছ সাপ্লাই করেছে। 22 টাকার আমের গাছের চারা কল্যাণী বাবু 85 টাকায় সাপ্লাই দিয়েছে। 40 টাকা নারকেল গাছের চারা 250 টাকায় সাপ্লাই দিয়েছে। আপনাদেরকে ভাঙিয়ে কল্যাণী বাবু ব্যবসা করতে চাইছে, ব্যবসাটাকে বাড়াতে চায়, আর মানুষ ঘোষ আপনাদের কর্মী হিসেবে থাকতে চায়। চোপড়া কাণ্ডে তীব্র নিন্দা করেন শুভেন্দুবাবু। এরপর থেকে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করলে রায়গঞ্জ থানার আইসি দেখে নেবেন বলে জানান শুভেন্দুবাবু। বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল 2 ঘন্টা থানার সামনে ধর্নায় বসবেন বিজেপি নেতৃত্বরা বলে জানান শুভেন্দুবাবু। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। আপনি কয়েকদিন আগে রিজেক্ট হয়েছেন, আপনাকে রায়গঞ্জের লোক
বিধানসভায় যাওয়া কোনোদিনই সম্ভব ছিল না। আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দল বদল যে কেউ করতে পারে। এই যে আমাকে দেখছেন, আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম। আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা অনুযায়ী, বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম। আপনি বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি, আর বাইরে ওই ছিন্নমূল চোরদের প্রতীক ঘাসফুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি, আমি ভাইপোর পার্টি করি। কল্যাণী বাবু এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন? রায়গঞ্জ বিধানসভায় 47,000 ভোটে। আপনাকে যারা 22,000 জিতিয়েছিল আপনাকে জেতায়নি, পদ্মফুলকে জিতিয়েছিল, রাষ্ট্রবাদকে জিতিয়েছিল, ভারতীয়